হ্যালো গাইজ, আজকে আমি কচু শাক রান্না করব। এটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, কচু শাক বসিয়ে দিয়েছি আমি লবণ দিয়ে। দেখুন, এই যে নিচে বসিয়ে দিয়েছি, সিদ্ধ হবে এটা। এখন ভাপের জন্য বসিয়ে দিয়েছি এই যে লবণ দিয়ে। তবে আমার রান্নাঘরটা অনেকটাই ছোট, আর আমি সদ্যই ভিডিও বানানো শুরু করছি। তাই আপনারা সবাই আমার পাশে থাকবেন, তাহলে আমি হয়তো একদিন অনেক দূরে এগিয়ে যেতে পারবো। তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যাতে অনেক দূরে এগিয়ে যেতে পারি। আমার ভিডিওটাকে অনেকটা দূরে নিয়ে যাওয়ার জন্য আপনাদের ভালোবাসা চাই আমি। তাই আমাকে আপনারা অনেক দূরে এগিয়ে নেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা দেবেন। আর আমার রান্নাঘরটাও অনেক ছোট, তাই আপনারা যদি আমার পাশে থাকেন এবং এগিয়ে নিয়ে যান, তাহলে আমি অবশ্যই একদিন অনেক বড় রান্না করতে পারবো এবং রান্নাঘরটাও সুন্দর করতে পারবো। ওকে গাইজ, আপনারা আমার সাথেই থাকুন, আর আমি কীভাবে কচু শাকটা রান্না করি এটা দেখতে থাকুন। অবশেষে গাইজ একদম এই যে দেখুন, কচু শাকটা একদম রেডি হয়ে গেছে, এই যে হয়ে গেছে। আর আমি তার ভিতরে পাশাপাশি সব কিছু রেডি করে নিয়েছি। এই যে দেখুন, একদম পেঁয়াজ কুচাইছি এবং মরিচ এবং একটা রসুন একদম পাতাতে দিয়ে থেতে করে নিয়েছি। আর দুইটা মাছ নিয়ে নিয়েছি, হয়েছে যে পাঙ্গাস মাছ, তবে মাথা আর লেজের অংশটা নিয়েছি। এটা দিয়ে আমি আজকে কচু রান্না করবো। অবশেষে গাইজ এই যে আমি আবার সামনের ক্যামেরা থেকে পিছনের ক্যামেরা নিয়ে আসলাম, তার কারণ আমার একা একা ভিডিওটা করতে হয়। এই যে দেখুন, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে দিলাম। অনেকটা বেশি পরিমাণ রসুন এবং পেঁয়াজ আমি দিয়েছি। তেল দিলাম, তেলের পরিমাণটা মনে হচ্ছে একটু কম হয়েছে, তো আর একটু দেবো। এই যে দেখুন, আর একটু তেল দিয়ে দিলাম। আর আমি এই যে দেখুন, একটি ঢাকার সাহায্যে অল্প একটু কচু সিদ্ধ করার পরে এখানে ঢেলে নিচ্ছি। ঢালার পরে এই যে দেখুন, কচুটা পানি ধরে গেছে। এই যে অল্প একটু কচু আমি নিচ্ছি, আর এখানে মাছের মাথা আর মেজটাকে রাখছি সুন্দর করে, একদম খোকসার পাতা দিয়ে একদম মাথাটাকে ডইলে সাদা সাদা বানিয়েছি, যাতে কোনো ময়লা না থাকে, কালো কালো ভাতটা। তবে আমাদের এখানে অনেকেই কচুর মাছের মাথাটা দিয়ে খায় না, তবে কেউ বা ডাউল দিয়ে রান্না করে খায়, কেউ বা খালিও রান্না করে। তবে আমি আমি মাছের মাথাটা দিয়েই রান্না করি বেশি। তবে আমি কচু শাকটা রান্না করছি, আমার এক চাচি শাশুড়ি অনেকটা রিকোয়েস্ট করছে যে বৌমা তুমি কচু শাক রান্না করো, তোমার কচু শাক অনেক ভালো লাগে। তো এই কারণেই মূলত আমার কচু শাকটা রান্না করা। আর ভাবলাম কচু শাকটা রান্না আপনাদের সাথে শেয়ার করি, তাই ভিডিওটা বানালাম। দেখেন আমি কীভাবে রান্নাটা করি। এইভাবে রান্না করলে অনেকটা মজা হয়। এবার আস্তে একটু কমাইলাম। এই যে দেখেন, আমি একটু জিরা দিয়ে দিলাম, কাঁচা জিরা। তবে আমি জিরা দেওয়ার পরে এই যে অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা দিলে একটু গ্রানটা আসে, খেতে থাকে ভালো লাগে, তাই রাস্তা বেশি হয়ে গেছে। তবে দেওয়ার পরে আমি একটু পানি দিয়ে দিলাম। কালারটা একদম বেশি হয়ে গেছে, আপনারা আর একটু কম করে নেবেন। এখন আমি এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, তারপর আমি কচু শাকে লবণ আছে, অল্প একটু লবণ দিয়ে দিলাম। এক চামচ হলুদ গুঁড়ো, এবং মরিচের গুঁড়াও দিলাম 2 চামচ পরিমাণ। আদা রসুন বাটা ভেজে দিলাম, পরিমাণ বেশি দিলাম আদা রসুন বাটার কারণ পাঙ্গাস মাছ অনেক ঝাঁজ বের হয়েছে।
এই যে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এই যে আমি টমেটো সসের মাথা এবং মাছটা দিয়ে দিলাম, দিয়ে এখন একটু নাড়াচাড়া দিয়ে ঢাইতে দেবো যাতে মাছটা একদম, এই যে দেখুন গাইস অবশেষে মাছটা সিদ্ধ হয়ে গেছে। এই যে ভাঙা ভাঙার মতো হয়ে গেছে, যেভাবে ভেঙে দিতে হবে এতে মাছটা কচু শাকের সাথে একদম মিশে যায়, কচু শাক আর মাছ। দেখুন একদম মাছের মাথা থেকে এবং মেজ থেকে সব মাংসটাকে একদম এই কুরকুরের সাহায্যে আমি সব এড়িয়ে নিয়েছি। এই যে শুধু মাথাটা পড়েছে, আর মাথার যে মাংস সবটাই এই মশলার ভিতরে জড়িয়ে গেছে এবং ভেঙে আমি তার সাথে একদম মিক্স করে নিয়েছি। এবার হয়ে গেছে, এই যে দেখুন এবার কচু শাকটা এভাবে দিয়ে দিলাম, এই যে দিয়ে দিলাম। এবার কচু শাক এই যে কচু শাক মশলা মাছ সব একদম ঘেটে ফেললাম। মানে আমাদের এখানে কি বলে জানেন, বলে যে কচু ঘাটি, এইটা বলে গ্রাম অঞ্চলে কচুটাকে ঘাটি করে বলে, কচু ঘাটি। এবারে এবার আর কিছুক্ষণ নাড়াচাড়া দিলেই কচু ঘাটিটা হয়ে যাবে। এই যে ওকে গাইজ, এই যে দেখুন অবশেষে আমার কচু ঘাটিটা হয়ে গেল। তবে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার পাশেই থাকবেন। আর আপনাদের ভালোবাসা ছাড়া আমার মানে এগিয়ে যাওয়া কখনোই সম্ভব না। তবে আপনারা যদি আমার পাশে থাকেন এবং আমাকে সাপোর্ট করেন তাহলেই আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। ওকে গাইজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আমার পাশেই থাকুন, আমাকে সাপোর্ট করেন।